সরে যাও তোমরা। ক্ষমতার তালা, নির্লজ্জ মুখ্যমন্ত্রী, নির্লজ্জ সরকার, নির্লজ্জ পার্টি, ভারত বিরোধী, রাষ্ট্র বিরোধী, একটা অ্যান্টি ইন্ডিয়া মাইন্ডসেট, বাংলা বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করা, যত মনি ঋষি আমাদের কালচারকে নষ্ট করা, এই সরকার এবং শাসক দল থাকলে এটাই হবে। আমরা সম্পর্কে জানি, অভিজ্ঞতা আছে, তাই বাংলার মানুষকে এই ছবিটা দেখান, যেভাবে রাস্তাটা খুঁড়ে তছনছ করেছে এবং যেভাবে আজকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সম্মান মর্যাদা আজকে সরকার কর্পোরেশনের দেওয়া উচিত ছিল তারা দেননি, উল্টে তালা ঝুলিয়েছেন। এ নিন্দা করার কোনো ভাষা ডিকশনারিতে নেই। কালকে বিকেল থেকে এই পরিস্থিতি চলছে, বারবার কালকে বিকেল থেকে রাস্তা খোলা। যারা করেছে তাদের জিজ্ঞেস করেন না, আমাকে উত্তর চাইছেন কেন? আটকাতে চেয়েছিল, আটকাতে পারে, আটকাতে চেয়েছিল, আটকাতে পারেনি, আটকাতে পারবে ওরা। আমরা যে রাজনৈতিক দল করি, এই দলের প্রথম মন্ত্র হচ্ছে রাষ্ট্র প্রথম, দল পরে, ব্যক্তি আরো দূরে। অতএব যারা নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল করে, তাদের কাছে রাস্তা খুঁড়ে তালা লাগিয়ে কিছু করতে পারবে না। করতে পারে যারা মোহাম্মদ আলী জিন্না, সোহরাবুর্দির মাইন্ডসেটে চলে, তারা ঋষি বঙ্কিমচন্দ্রকে অপমান করবে, স্বাভাবিক। যারা সত্যজিৎ রায়ের বাসভবন বাংলাদেশে আক্রমণ হলে মুখ খোলে না, অবনীন্দ্রনাথ ঠাকুরের মানে বাগান বাড়ি পুড়িয়ে দিলে মুখ খোলে না, রবি ঠাকুরের মূর্তি ভাঙলে মুখ খোলে না, তারা এটা তো করবে। এটা তো আমরা প্রথম থেকে বলছি যে কালচার বাংলাদেশে জামাত হেফাজতের লোকেরা করছে, সেম কালচার পশ্চিমবাংলায় এরা করছে। কিছু লোক বাংলা বাঙালি করেন, তারা এসে এখানে দেখে যান যে বাংলা বাঙালির নবজাগরণের অন্যতম একজন অগ্রদূত, যাকে সাহিত্য সম্রাট বলা হয়, তার আনন্দমঠ উপন্যাসের এই যে অমর সৃষ্টি কবিতা 1875-এ, যা 1896-তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজ সুর দিয়ে অন্য মাত্রায় নিয়ে গেছিলেন, যে মন্ত্র দিয়ে 1905-এ বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলন হয়েছিল, অকাল রাখি বন্ধন হয়েছিল, যে গানকে 1950 সালে স্বাধীনতার পরে প্রথম রাষ্ট্রপতি ডক্টর বাবু রাজেন্দ্র প্রসাদ জাতীয় গীতের মর্যাদা দিয়েছিলেন, তার স্রষ্টাকে এইভাবে অপমান এরা করছে। এরা কারা? মানুষই এর বিচার করবে। আজকে এই মুহূর্তে একসঙ্গে পশ্চিমবাংলার 1500টি জায়গায় 1 লক্ষ লক্ষ ভারতীয় জনতা পার্টি কর্মী পতাকা সরিয়ে, রাজনৈতিক পতাকা সরিয়ে জাতীয় পতাকা নিয়ে এই কর্মসূচি পালন করছে, যাতে বর্ণ ধর্ম নির্বিশেষে যারা ভারতকে ভালোবাসেন তারাও এখানে অংশগ্রহণ করেছে। তৃণমূল বলছে আপনারা বেঁচে থাকলে এর উত্তর অজিত মাজা মহোদয় দিতে পারতেন। এগুলো এই যে ব্রাত্য বসু নিজে তো কমিউনিস্ট, ব্রাত্য বসু নিজেই তো কমিউনিস্ট, কোনদিন বন্দে মাতরমকে স্বীকৃতি দেননি। জাতীয় সঙ্গীত কতবার গেয়েছেন, একবার তো সকলের সামনে জাতীয় সঙ্গীত ভুল গেয়েছিলেন, আপনারাই দেখিয়েছেন। এদের মাইন্ডসেটটা যদি হেডকোয়ার্টার চীনে হয়, তাহলে তো ঋষি বঙ্কিমচন্দ্র আর বন্দে মাতরম স্বাভাবিক। অতএব আর নিজের নাম পরিবর্তন করে ব্রাত্যর জায়গায় ভৃত্য বোস হয়ে গেছেন। বিজেপির আদর্শ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে, সভাপতি হচ্ছেন জেপি নাড্ডা। মোদীজি তার লাস্ট মন কি বাতে বন্দে মাতরমকে
সারা বছর ব্যাপী আজকে সূচনা করে সারা বছর ব্যাপী দেশব্যাপী বন্দে মাতরমে নতুন জাগরণের কথা বলেছেন। আনুন 30 দিনের মধ্যে গুজরাট যেমন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের একদম ডিপোর্ট করে দিয়েছে, আউট অফ ইন্ডিয়া করেছে, বিজেপি করবে। অমিত শাহজি পাটনায় 3টে কথা বলেছিলেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। দুটো কাজ হয়ে যাচ্ছে, ডিটেক্ট, ডিলিট, একটা বাকি থাকছে। তার জন্য বাংলার মানুষকে বিজেপিকে আনতে হবে। এরা মমতা ব্যানার্জি আর তার ভাইপো ছাড়া কাউকে সম্বর্ধনা দিতেও চায় না, কাউকে তোষামদিও করতে চায় না, তিনি যে স্তরেরই হোক না কেন। তার কারণটা হচ্ছে যে উনাদের তোষামদি করলে পুলিশ ছবে না, চুরি করা যাবে, এমনকি ধর্ষণ করার লাইসেন্সও পাওয়া যাবে।